এই তো ঘরের চালে সোনার টমেটোর গাছ। কথাটা তাহলে সত্যি ছিল। যাই হোক, আর দেরি না করে এই সোনার টমেটো এক্ষুনি চুরি করে নিয়ে যাই। দুষ্টু বাঘিনী, তুই তো অনেক লোভী। তুই শেফালিকে পচা টমেটো গুলো ধরিয়ে দিয়েছিলি, এখন কিনা আবার ওদের ঘরের চাল থেকে সোনার টমেটোর গাছ চুরি করতে এসেছিস। দাঁড়া, এক্ষুনি আমি তোকে চুরির শিক্ষা দিচ্ছি। এই নে। ওরে বাবা রে, ওরে মা রে, এ তো দেখছি জাদুর সোনার টমেটো। আমাকে তুমি ছেড়ে দাও। মা, ও মা, তোমার রান্না তো এখনো অনেক দেরি আছে। আমি ততক্ষণে একটু বিলিতের বাড়িতে গিয়ে বিলির সাথে খেলা করে আসি। আমার রান্না তো প্রায় শেষ হয়ে এসেছে, তোর বিলিদের বাড়িতে যেতে হবে না। খেয়ে দে, একবারে যাস কেমন? ও মা, তুমি কি রান্না করছো? মারে, ঘরে যে রান্না করার মতো তেমন কিছুই ছিল না। দুটো আলু ছিল, ভাত রান্না করছি আর আলু সিদ্ধ। ও মা, রোজ রোজ এই আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে যে আমার একদম ভালো লাগে না। কি আর করবো রে মা, বাঘিনী মামি টমেটো বাগানে যে কাজ করি, এখনো মাস শেষ হয়নি। মাস শেষ হলে তারপর বেতনে টাকা দিলে তোকে ভালো মন্দ কিছু কিনে তারপর রেঁধে খাওয়াবো কেমন? ও মা, তুমি রান্না করতে থাকো, আমি একটু যাই না মা, তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি, আবার যেন দেরি করিস না কেমন? হ্যাঁ রে বেলি, তোদের রান্নাঘর থেকে কি সুন্দর খাবারের ঘ্রাণ আসছে। তোর মা কি টমেটো চাটনি রান্না করছে নাকি রে? হ্যাঁ রে টয়া, আমাদের বাগানে টমেটোগুলো খেতে না অনেক মজা। আমার মারও রান্না মনে হয় প্রায় শেষ হয়ে এসেছে। রান্না শেষ হলে আমি টমেটো চাটনি দিয়ে মজা করে ভাত খাবো। ও কাকিমা টমেটো চাটনি রান্না করছে? জানিস, আমার মাও না আজকে শুধু আলু সিদ্ধ আর ভাত রান্না করেছে। আমার না রোজ রোজ এই আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে একদম ভালো লাগে না। আমাদের যদি একটা টমেটো বাগান থাকতো, তাহলে আমিও মাকে টমেটো চাটনি করে দিতে বলতাম। আয়া, তুই তাহলে আমার সঙ্গে চল, আমি মাকে বলি দুজন একসঙ্গে টমেটো চাটনি দিয়ে ভাত খাবো কেমন? কিন্তু বেলি, কাকিমা যদি বকাবকি করে তোকে? আরে কিচ্ছু হবে না, তুই আমার সঙ্গে চল না। মা, তোমার রান্না হয়েছে? বাহির থেকে তোমার রান্নার সুঘ্রাণে আর থাকতেই পারছি না, পেটে যে চোচো দৌড়াচ্ছে। ও মা, আমাকে আর টয়াকে টমেটো চাটনি দিয়ে ভাত দাও তো। হ্যাঁ রে বেলি, আমার রান্না তো শেষ হয়ে এসেছে, আমি তোকে এক্ষুনি খেতে দিচ্ছি। কিন্তু তুই আবার এই ছোট লোকের মেয়ে টয়াকে কেন দিতে বলছিস? হ্যাঁ, তোর খিদে লেগেছে, তোর জন্য আমি এত শখ করে টমেটো চাটনি রান্না করলাম, তুই মজা করে খাবি। তুই কি না আবার এই ছোট লোকটাকে কোথা থেকে জুটিয়ে নিয়ে আসলি? আমি ওকে আমার বাড়ির ভাত দিতে পারবো না, ওকে এক্ষুনি চলে যেতে বল। ও মা, তুমি ওর সঙ্গে এভাবে কথা বলছো কেন? ওর মা রোজ রোজ শুধু আলু সিদ্ধ আর ভাত রান্না করে। বাইরের দিকে টমেটো চাটনি গ্রামে ওরও একটু চাটনি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। না হয় ওকে একটু চাটনি দাও, বাড়িতে গিয়ে ভাত খেয়ে নেবে। এই তো, এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়েকে কি সব বলেছিস? হ্যাঁ, আমার মেয়ে এখন আমার কথাই শুনছে না। তুই আমার মেয়ের সঙ্গে আর মিশবি না বলে দিলাম, তাহলে দিন দিন আমার মেয়ে তোদের মতো ছোট লোক হয়ে যাবে। পরেরটা শুধু খাওয়ার ধান্দা করে বেড়াস, তাই না? নিজের মাকে যে বলবি টমেটো কিনে তারপর চাটনি করে দিতে। কিন্তু কাকিমা, তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ কেন? হ্যাঁ, আমি তো আসতে চাইনি, বেলি আমাকে জোর করে নিয়ে আসলো। কি, আবার আমার মুখে মুখে তর্ক করছিস? বেয়াদব কোথাকারের! যা এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা, আর কখনো বিলির সাথে মিশবি না, তাহলে আমার মেয়েটাও তোর মতো বেয়াদব হয়ে যাবে। এরপর টয়া মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। কিরে টয়া, আমি সেই কখন তোর জন্য রান্না করে ভাত বেড়ে বসে আছি, আর তোর কি না এখন বাড়িতে ফেরার কথা মনে হলো? হ্যাঁ, আমার যে আবার কাজে যেতে হবে। ও মামা, আমার না খুব টমেটো চাটনি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। তুমি আসার সময় বাজার থেকে টমেটো নিয়ে আসবে, তারপর আমাকে চাটনি করে দিবে, তারপর আমি মজা করে ভাত খাবো।
মারে, এখনো যে মাস শেষ হয়নি। মাস শেষ হলে বাঘিনী ভাবি আমাকে বেতন দিবে। সে টাকা দিয়ে তোর জন্য টমেটো নিয়ে আসবো আর চাটনি করে দেবো। ও মা, আমি এত কিছু জানি না, নাহলে আমি আজকে ভাতই খাবো না। আমার টমেটো চাটনি খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, আমি বাঘিনী মামির টমেটো বাগানের কাজ করার পরে বাঘিনী মামির কাছ থেকে কিছু টমেটো তোর জন্য চেয়ে নিয়ে আসবো, কেমন? ঠিক আছে মা, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করছি। এই তো ঘরের সব কাজ শেষ, বাগানের পরিচর্যাও প্রায় শেষ হয়ে যাচ্ছে। পানিটুকু দেওয়া শেষ হলেই বাঘিনী মামির কাছে কিছু টমেটো চাইবো আর সেগুলো নিয়ে বাড়ি ফিরে যাব। কি রে শেফালি, তোর কি কাজগুলো সব শেষ হয়েছে? দে তো আমাকে ওই ভালো টমেটোর ঝুড়িটা দে। আমার মেয়েটার জন্য চাটনি করে দেব। আমার মেয়েটা যে চাটনি খেতে খুব পছন্দ করে। বাঘিনী মামি, আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে আর আমি এক্ষুনি আপনাকে ঝুড়িটা দিচ্ছি। বাঘিনী মামি, আমার মেয়েটাও যে চাটনি খাওয়ার জন্য খুব বায়না ধরেছে। আপনার বাগান থেকে 2-1টা টমেটো দিবেন আমাকে, তাহলে আমি বাড়িতে যেয়ে মেয়েটাকে চাটনি করে দিতে পারতাম। না রে শেফা, আমাকে আবার টমেটোগুলো বিক্রি করতে হবে। আমার বাগানে যে বায়না আছে, তোকে দিলে আমি আবার ওদের হিসাব দিব কিভাবে বলতো? বাঘিনী মামি, আপনার বাগানে তো অনেক টমেটো, এখান থেকে 2-1টা টমেটো দিলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে না, বরঞ্চ সৃষ্টিকর্তাও খুশি হয়ে যাবে, আমার অসহায় মেয়েটারও পেট ভরবে। শেফালি, তুই তো অনেক কথা বলিস বাপু। তোদের মতো ছোট লোকদের খেয়ে দেওয়ার কাজ নেই, পেট ভরে শুধু কথা আছে। এত করে যেহেতু বলছিস, ওই যে ওই ঝুড়িটাতে যে পচা পচা টমেটোগুলো বেছে রেখেছিস, সেগুলো বাড়িতে নিয়ে যা। বাড়িতে যেয়ে কেটে কেটে তোর মেয়েকে চাটনি করে দিবি, কেমন? কিন্তু বাঘিনী মামি, টমেটোগুলো যে সব পচা, আমি একটা একটা করে বেছে রেখেছি ফেলে দেওয়ার জন্য। তোর ইচ্ছে হলে পচা টমেটোগুলো নিবি, না হলে ফেলে দিবি। আমি এত কিছু জানতে চাইনি। যা তো এখন এখান থেকে। আচ্ছা ঠিক আছে, টমেটোগুলো নিয়ে বাড়িতে চলে যাই, দেখি ভালো করে বেছে ভালো টমেটো পাই কিনা। না রে টয়া, এখানে কোনো ভালো টমেটোই নেই, এক কাঁচি ভরা পচা টমেটো। এই টমেটোগুলো খেলে তোর পেট খারাপ করবে। ঠিক আছে মা, এই টমেটোগুলো তুমি আমাদের ঘরের চালে ফেলে দাও। আমাকে তুমি মাসের শেষে বেতন পেলে টমেটো চাটনি করে দিও। এরপর তারা টমেটোগুলো ঘরের চালে ফেলে দেয়। আহারে, অসহায় মেয়ে টয়া টমেটো চাটনি খাওয়ার জন্য কত বায়না ধরছে, আর দুষ্টু বাঘিনীও শেফালিকে পচা টমেটোগুলো ধরিয়ে দিয়েছে। আমি এক্ষুনি জাদু করে এই টমেটোগুলো থেকে ওদেরকে সোনার টমেটো গাছ এনে দিই। এরপর পরীর জাদুতে সেইখানে অনেকগুলো সোনার টমেটোর গাছ চলে আসে। মা মা, দেখেছো আমাদের ঘরের চালে সেই ফেলে দেওয়া পচা টমেটোগুলো থেকে কতগুলো সোনার টমেটোর গাছ হয়েছে, আর কত বড় বড় সোনার টমেটো। হ্যাঁ রে মা টয়া, তাই তো দেখছি, সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে রে টয়া। আমি এক্ষুনি এখান থেকে কিছু করে টমেটো নিয়ে স্বর্ণকারের দোকানে গিয়ে বিক্রি করে তোর জন্য ভালো মন্দ কিছু খাবার নিয়ে আসি, কেমন? এরপর শেফালি সেই টমেটো বিক্রি করে তাদের সংসার খুব ভালো মতোই চালাতে থাকে, আর তাদের এই সোনার টমেটো গাছের কথা গ্রামের সকলের কাছে শুনলাম এই জানাজানি হয়ে শেফালিদের যায়। ঘরের চালে নাকি সোনার টমেটোর গাছ হয়েছে। এই কারণেই এখন আর আমার টমেটোর বাগানে কাজ করতে আসে না। কিন্তু কিভাবে হলো? আর যদি সত্যি সত্যি সোনার টমেটো হয়ে থাকে, তাহলে আমি সবগুলো সোনার টমেটো গাছ চুরি করে নিয়ে আসবো। আহা হা হা। আরে আরে, এই তো ঘরের চালে সোনার টমেটোর গাছ। কথাটা তাহলে সত্যি ছিল। যাই হোক,
আর দেরি না করে এই সোনার টমেটো এক্ষুনি চুরি করে নিয়ে যাই। দুষ্টু বাঘু, তুই তো অনেক লোভী। তুই শেফালিকে পচা টমেটো গুলো ধরিয়ে দিয়েছিলি, এখন কিনা আবার ওদের ঘরের জল থেকে সোনার টমেটোর গাছ চুরি করতে এসেছিস। দাঁড়া, এক্ষুনি আমি তোকে চুরির শিক্ষা দিচ্ছি। এই নে। ওরে বাবা রে, ওরে মা রে, এ তো দেখছি জাদুর সোনার টমেটো। আমাকে তুমি ছেড়ে দাও, আমি আর কখনো গরিবদের সাথে এমন ব্যবহার করব না। আমি ওদের সব সময় সাহায্য করব। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।